হ্যালো বন্ধুরা, আমাদের সকলের ঘরেই কিন্তু এই ধরনের দুই একখান বটি দাও আছে। তো বন্ধুরা, এই বটি দাও ব্যবহার করতে করতে একটা সময় কিন্তু ক্ষয় হয়ে যায়, আবার ধার কমেও কিন্তু একদম ভোতা হয়ে যায়। তখন কিন্তু শাকসবজিগুলো কাটা অসম্ভব হয়ে পড়ে। তো বন্ধুরা, এই দা ও বটি কিভাবে সুন্দর চকচকে ঝকঝকে আর ধারালো করে তুলবো, আর তার সাথে কিভাবে কাঠের বটি কাঠ নষ্ট হয়ে গেলে কিভাবে মেরামত করে সুন্দর একটা বটি তৈরি করা যায়, সেই ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এই কাঠের বটিটা কি অবস্থা হয়েছে। ব্যবহার করতে করতে কাঠটা নষ্ট হয়ে গর্ত হয়ে গেছে। এইভাবে কাঠ নষ্ট হয়ে গর্ত হওয়ার একটাই কারণ, আমরা যখন মাছ শাকসবজি কাটার পরে ভালো করে বটিটা ধুয়ে নিই, তখন কিন্তু সেই জলটা গড়িয়ে গড়িয়ে এই কাঠের মধ্যে ঢুকে যায়, আর তাতেই কিন্তু একটা সময় এই কাঠটা নষ্ট হতে থাকে। দেখতেই পাচ্ছেন বটির গর্তের মধ্যে অনেকটা ময়লা জমে আছে। দেখুন, এখানে তার জন্য আমি একটা বালি পাটা নিয়েছি। এই বালি পাটাটা বড় ছিল, একদিন পড়ে গিয়ে মাঝখান থেকে ভেঙে যায়। তারপর অর্ধেকটা দিয়েই সবসময় আমি কাজ সেরে নিই। এভাবে উল্টে পাল্টে দুই পাশ কিছুক্ষণ ঘষে নিলেই কিন্তু হয়ে যাবে। মোটামুটি 4-5 মিনিট ঘষে নিলেই কিন্তু বটিটা একদম ঝকঝকে আর ধারালো হয়ে যাবে। এই বটিটা আমার দাদা বানিয়ে দিয়েছিল আজ থেকে 17-18 বছর আগে। তো সেই থেকে আমি ব্যবহার করতেছি, কোনো রকম সমস্যা হয়নি। আর বটিটা কিন্তু একবারেই সেট করা, খোলা যায় না। বটিটা খুব ধারালো, আর এই বটিটা দিয়ে যে কোনো বড় মাছ কিন্তু কেটে নেওয়া যায়। আর এরকম কাঠের বটি, গাছ দেওয়া বটি হলে কাজ করতে আমাদের সকলেরই কিন্তু অনেক সুবিধা হয়। এভাবে দা বটি শান করার সময় অবশ্যই কিন্তু খুব সাবধানে করতে হবে, যাতে করে হাত কেটে না যায়। ও হ্যাঁ, শান করার সময় বটিতে 2 হাত দিয়ে এইভাবে টেনে টেনে দেখতে হবে। দুইও পাশ যদি খুব সুন্দর তেলের মতো হয়ে যায়, সেক্ষেত্রে বুঝবেন আপনার বটি শান করা হয়ে গেছে। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমার বটি শান করা হয়ে গেছে। এবার এই গর্তটা মেরামত করে নেব। গর্তটা মেরামত করার জন্য আমি এখানে কিছু কাঠের গুঁড়ি নিয়েছি, আর একটা সাইডে নিয়েছি একটু বড় ধরনের কাঠের ছাঁচনি। তো দেখতেই পাচ্ছেন আমি দুইটা কিন্তু আলাদা আলাদা করে নিয়েছি। আর লাগবে আমার একটা আইকা। এটা যে কোনো পেপার স্টেশনারিতে কিনতে পাবেন। আমি আজকের এই 3টি উপকরণ দিয়েই কিন্তু বটির গর্তটা মেরামত করে নেব। যেহেতু এটা কাঠের বটি, সেই জন্য কাঠের গুঁড়ি দিয়েই মেরামত করতে হবে, আর এতে করেই কিন্তু একদম পারফেক্ট হবে। এবার যেটা করতে হবে, অল্প করে আইকা নিয়ে এই বড় ছাঁচনিতে ভালো করে মেখে নিতে হবে। আইকা একদম কম দিলেও হবে না, একদম মাখা মাখা যখন হবে তখনই কিন্তু নিয়ে অল্প অল্প করে এই ছাঁচনিটা এই গর্তের মধ্যে প্রথমেই দিয়ে দিতে হবে। এই কাজটি করার সময় অবশ্যই ভিতর থেকে খুব চেপে চেপে দিতে হবে, যাতে করে খুব ভালো করে কাঠের সঙ্গে আটকে যায়। এই যে দেখুন, একদম এইভাবে করে টিপে টিপে দিতে হবে। বড় ছাঁচনিটা আগে দিতে হবে, কারণ গর্তটা অনেক গভীরে চলে গেছে, তাই আরো কিছুটা ছাঁচনি নিয়ে নিচ্ছি। আরো কিছুটা ছাঁচনি নিয়ে এর মধ্যে আরো আইকা নিয়ে ভালো করে মেখে একইভাবে দিয়ে দেব। সম্পূর্ণ গর্তটা কিন্তু ভরে নিয়েছি। এবার একইভাবে ফ্রেশ গুঁড়িটাও কিন্তু আইকা দিয়ে ভালো করে মেখে নেব। এই কাজটি করার সময় অবশ্যই ভিতর থেকে খুব চেপে চেপে দিতে হবে, যাতে করে খুব ভালো করে কাঠের সঙ্গে আটকে যায়। এই যে দেখুন, একদম এইভাবে করে টিপে টিপে দিতে হবে। দেখুন, একটা আইকার কিন্তু পুরোটাই আমার কাজে লেগে গেছে। তবে এই আইকার খুব বেশি দাম নয়, মোটামুটি 25 থেকে 30 টাকার মধ্যেই পাওয়া যাবে। গুঁড়িটা মেখে নিয়েছি। এবার সুন্দর করে উঁচু নিচু দেখে এভাবে চিপে চিপে দিয়ে দিতে হবে। এই বটিটা এখন ব্যবহার করা যাবে না, কারণ এই মিশ্রণটা এখন একদম নরম। এটা পুরোপুরি একদিন রেখে দিতে হবে। সম্ভব হলে রোদ্রে দিয়ে রাখতে হবে, তাহলে তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। আর দেখুন, উপর থেকে একটু শুকনো কাঠের গুঁড়িও দিয়ে দিচ্ছি, এতে করে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এই কাজটি করতে হবে সমস্ত কাজ করার শেষে, যাতে করে বটিটা একদিনের মধ্যে আর কাজে না লাগে। তো বন্ধুরা, বটির কাজ কিন্তু এখানেই শেষ নয়। এবার আমি একদিনের মতো রেস্টে রেখে দেব, আর একদিন পরে পরের কাজগুলো করে নেব।
বন্ধুরা একদিনের রোদ্রে আমি বটিটা শুকিয়ে নিয়েছি আর দেখুন কতটা শক্ত হয়েছে, একদম কাঠের মতোই শক্ত হয়ে গেছে। আর মাঝে আমি একটা সিরিজ কাগজ দিয়ে ভালো করে ঘষে নিয়েছিলাম। আর এবার কিন্তু বটিটা ফ্রেশ হয়ে গেছে আর দেখতেও কিন্তু ভালো লাগছে। আরও একটু সুন্দর করার জন্য আমি রং করে নেব। তো বন্ধুরা দেখলেন তো আমার বটিটা কিভাবে শান করে নিলাম, গর্ত হওয়া কাঠটা মেরামত করলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।